নজর রাখতে হচ্ছে ক্যানিংয়ে। ভোট আসে, বোমা, সন্ত্রাস এগুলো যেন ক্রমশই বাড়তে থাকে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর 24-এর লোকসভা ভোট, আর এই ভোটেও শিরোনামে রয়েছে ক্যানিং পশ্চিম। বিগত ভোটের হারহীন সন্ত্রাস ভোটারদের মনে এখনো টাটকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব? কি বলছে ক্যানিংয়ের ভোটাররা, শুনুন। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, শুধু সন্ত্রাসের সাক্ষী থেকেছে ক্যানিংয়ের ভোটাররা। গোলাগুলি, খুন, জখম কি হয়নি এখানে? প্রাণ বাঁচানোর তাগিদে বিরোধীরা কেউই মনোনয়নই জমা দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। এলাকার মানুষ এখনো আতঙ্কিত, কিন্তু এবারে লোকসভা নির্বাচনে ভোট দিতে চান ভোটাররা। নির্বাচন কমিশনের কাছে তাদের আর্জি নিরাপত্তার। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন? না, পঞ্চায়েতে ভোট দিইনি। কেন ভোট দেননি? কেন দিতে দেয়নি নেতা। হ্যাঁ, ভোট দিতে দেয়নি। ভোট দিতে দেয়নি? দিতে দেয়নি। কোনো ক্যানিং পশ্চিমে এই 10টা অঞ্চলের একটা বুথের প্রার্থী দাঁড়াতে পারেনি, দাঁড়াতে দেয়নি। তাহলে আপনারা কি ভোট দিতে পারিনি? তাহলে এবারে তো লোকসভা নির্বাচন, তাহলে এবারে কি অবস্থা? এবারে কি হবে জানি, তবে ভোট দিতে দেবে আশা করছি। যাতে গণতান্ত্রিক অধিকার সকলে প্রয়োগ করতে পারে, তাদের নির্বিশেষে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, সেইটাই আমার জনসাধারণের কাছে প্রত্যাশা। ক্যানিংয়ে পঞ্চায়েত ভোট হয়েছে এবারে? আপনি হয়ে গেছে, মানে ভোটই হয়নি, ছাপ্পা ভোট হয়েছিল। এবারে তো লোকসভা ভোট, কি ইচ্ছা আছে? ভোট দেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা। কি চাইছেন? যে যার ভোট সেই দেবে। কমিশনের কাছে অবাধ ও সুষ্ঠু ভোট করানোর আর্জি জানিয়েছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোটের হারিন ছবির পুনরাবৃত্তি হবে না তো, প্রশ্ন শাসক বিরোধীদের। দুষ্কৃতী বাহিনীদের রমরমা, দিনের বেলায় বোমা, বন্দুক, গুলি যেভাবে বিস্ফোরণ হয়েছে তা ক্যানিংবাসী দেখেনি। এদের যারা নেতৃত্ব, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এবং সরাসরি বলতে পারেন যে উপরের নির্দেশে এই সমস্ত হয়েছে। এদের চরিত্রের তো পরিবর্তন হয়নি, এরা মুখে বলে কাজে উল্টোটা করে। সুতরাং এদের যা চারিত্রিক স্বভাব সেটাই হয়তো দেখিয়ে দেবে নির্বাচন এলে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে পর্যাপ্ত মিলিটারির ব্যবস্থা রাখুক, ফোর্সের ব্যবস্থা রাখুক, যাতে অন্তত সাধারণ মানুষ নির্বিঘ্নে গিয়ে ভোটটা দিতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে উন্নয়নের খতিয়ান দিচ্ছেন ক্যানিংয়ের শাসক নেতারা। এলাকায় যা উন্নয়ন আপনি খোঁজ নিয়ে দেখুন না। বিধায়ক হিসাবে আমি মানুষের দরবারে মানুষের হয়ে যা কাজ করেছি, তৃণমূল কংগ্রেসের সরকারে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়ন চলছে, সেই উন্নয়নটা ক্যানিংয়েও কিন্তু তার কর্মযজ্ঞ চলছে। মানুষ এই উন্নয়নের পক্ষেই আছে, এবং এই নির্বাচনেও মানুষ যাবে, দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যা জিতেছি তার থেকে ডবল ভোটে আমরা এবারে জিতব। আমাদের এগেনস্টে অনেকে প্রার্থী হয়নি, তো প্রার্থী যদি না হয় সেখানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করেছেন, তাহলে তারা কেন এই কথা বলছেন আমি বলতে পারব না। ইতিমধ্যে কমিশনের তোপের মুখে বেশ কয়েকটি জেলার জেলাশাসক। পঞ্চায়েত নির্বাচনে হিংসা কবলিত এলাকার যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। কমিশনের প্রত্যেকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার নির্দেশ, অন্যথায় ব্যবস্থা নেবার হুঁশিয়ারি কমিশনে। এবারে লোকসভা নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেদিকেই নজর থাকবে আমাদের। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।